আসসালামু আলাইকুম। প্রিয় সকল দিনী ভাই, সকলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকের যে বিষয় তা খুবই গুরুত্বপূর্ণ এবং মুসলিমদের জন্য এটা খুবই প্রয়োজনীয়। আজকের যে বিষয় অধ্যায় নম্বর ৭৩ আর অধ্যায় নম্বর ৭৪-এর আলোচনা করব। অধ্যায় নম্বর ৭৩-এ বলা হয়েছে মিসওয়াক করা সম্পর্কে কোরআন সুন্নাহর আলোকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আমরা কি পেয়ে থাকি এ বিষয়ে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে রাত কাটিয়েছিলাম। তখন তিনি মেসওয়াক করলেন তাহাজ্জুদের জন্য ঘুম থেকে উঠে। সুতরাং মেসওয়াক করা অর্থাৎ দাঁত পরিষ্কার করা, দাঁত কিভাবে পরিষ্কার করতে হয় আমরা সকলেই জানি, কিন্তু আসলে এই পরিষ্কার করার বিষয়ে আমাদের গুরুত্ব কম। বর্তমান সময়ে মানুষের কর্মব্যস্ততার কারণে তারা অফিস আদালতে বা বিভিন্ন সেকশনে তাড়াহুড়ো করে বের হয়, অনেক সময় ব্রাশ না করেই চলে যায়। অথবা এটা দুনিয়ার জন্য, তবে আখিরাতের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় তা হলো অবশ্যই সুন্দরভাবে মেসওয়াক করতে হবে। পবিত্রতার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেসওয়াক করতে আদেশ করেছেন। মেসওয়াক করা সুন্নত। আর আপনারা জানেন যে একটি হাদিসে প্রমাণ করে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি আমার উম্মতের জন্য এটা কষ্টদায়ক না হতো মেসওয়াক করার বিষয়টা, তাহলে আমি তাদের জন্য এটা ফরজের পর্যায়ে চলে যেত, বা আমাদের জন্য এটা ফরজের পর্যায়ে চলে আসতো। শুধুমাত্র পরবর্তী উম্মতদের জন্য কষ্টদায়ক হবে বিধায় তারা এই কাজটা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটা করেননি, বা আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশটা পাননি। অতএব সুন্নতি আমল হিসেবে এটা একটা এমন গুরুত্বপূর্ণ বিষয় যা আমাদের প্রতিটি মুসলিমদের জন্য সুন্দরভাবে মেসওয়াক করা গুরুত্বপূর্ণ একটা কাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাহাজ্জুদের সালাত আদায় করতেন, ওই সময়ও তিনি এভাবে পবিত্রতা অর্জন করতেন, যা আমরা বর্তমানে এই কাজগুলো থেকে অধিকাংশ মানুষই হয়তোবা করতে চাই না, বা প্রতিটি সালাতের পর পরে মেসওয়াক করা একটা সুন্নতের বিষয়, তাও আমরা বর্তমান সময়ে করি না। খুব কম অল্প সংখ্যক লোকেরা এটা করে থাকে। তবে আমরা চাই আমরা প্রতিটা ব্যক্তি যেন, প্রতিটা দ্বীন ইসলাম যারা মেনে চলে, মুসলিম ভাই ও বোনেরা সকলে যেন আমলটা করে থাকে। আবু বুরদা রাহিমাহুল্লাহ তার পিতা আবু মুসা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে একবার আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট ছিলাম, তখন তাকে দেখলাম তিনি মেসওয়াক করছেন এবং মেসওয়াকের মুখ দিয়ে তিনি উ শব্দ করেছেন যেন তিনি বমি করছেন। এটা পাবেন সহিহ মুসলিমের অধ্যায় নম্বর 2, হাদিস নম্বর 254, সহিহ আহমদ হাদিস নম্বর 19798 নম্বর হাদিস। এর পরবর্তীতে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের সালাতের জন্য উঠতেন, তখন মিসওয়াক নিয়ে মুখ পরিষ্কার করতেন। এটা আছে সহিহ বুখারীতে 879 নম্বর, 1136 নম্বর হাদিসে, সহিহ মুসলিমের 2 নম্বর খণ্ডে 15 নম্বর অধ্যায়ের হাদিস নম্বর 255, সহিহ আহমদ হাদিস নম্বর 23475 নম্বর হাদিস, আধুনিক প্রকাশনী 238, ইসলামিক ফাউন্ডেশন 244। সুতরাং মেসওয়াকের বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অনেকগুলো সাহাবী থেকে বর্ণনা আসছে যে আসলে এর গুরুত্ব কতটুকু। পবিত্রতার বিষয়ে মেসওয়াকের গুরুত্ব সবচেয়ে বেশি। তো আমি এতটুকু বলবো যে এই কাজটা আমাদেরকে করতে হবে। পরবর্তীতে আসতেছে অধ্যায় নম্বর ৭৪, বয়সে বড় ব্যক্তিকে মেসওয়াক প্রদান করা। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি স্বপ্নে দেখলাম যে আমি মেসওয়াক করছি, আমার নিকট 2 ব্যক্তি এলেন, একজন অপরজন হতে বয়সে বড়। অতঃপর আমি তাদের মধ্যে কনিষ্ঠ ব্যক্তিকে মেসওয়াক দিতে গেলে আমাকে বলা হলো বড়দেরকে দাও। তখন আমি তাদের মধ্যে বয়োজ্যেষ্ঠ ব্যক্তিকে দিলাম। আবু আবদুল্লাহ বলেন, নুয়াইম ইবনুল মোবারকের সূত্রে ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু এর হাদিসটিকে সংক্ষেপে বর্ণনা করেছেন। এটা পাবেন সহিহ মুসলিমের অধ্যায় নম্বর 42, খণ্ড নম্বর 4, হাদিস নম্বর 2271, আহমদের 6107। প্রিয় সকল দিনী ভাই, মেসওয়াক খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। সুন্দরভাবে মেসওয়াক করা পবিত্রতা অর্জনের জন্য প্রতিটি মুসলিমের দায়িত্ব।
তো আমার এই ভিডিওর মধ্যে এই বিষয়টা যদি সব মানুষের কাছে পৌঁছায় তাহলে অবশ্যই এরপর আমল আমরা যথেষ্ট পরিমাণ করার চেষ্টা করব। সকলকে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।